বুড়িগঙ্গার তীরে ঢাকা বললেই আপনার চোখের সামনে ভেসে ওঠে সদরঘাট, পুরান ঢাকা। বেশিরভাগ মানুষ জানেন না বুড়িগঙ্গার তীরে সদরঘাটের কাছে লালবাগ কেল্লা ঢাকার আদি বসতি ঠিকই, কিন্তু বুড়িগঙ্গা নদীটি উত্তরে গাবতলী, মোহাম্মদপুর হয়েই দক্ষিণে সদরঘাটে এসেছে। ঠিক এ কারণেই আদি ঢাকার চিহ্ন পাওয়া যায় মোহাম্মদপুরেও। ঢাকার বিখ্যাত 7 গম্বুজ মসজিদ, আলাইকুড়ি মসজিদ সহ শায়েস্তা খাঁয়ের আমলের বেশ কিছু নিদর্শন। তবে সেই আমলে মোহাম্মদপুরের নাম ছিল মোহনপুর। আইয়ুব খানের সময় ঢাকার মোহনপুর এলাকাটির নাম বদলে মোহাম্মদপুর করা হয়, গড়ে তোলা হয় মোহাম্মদপুর হাউজিং। সেই সময়ের আলাইকুড়ি মসজিদের এখনকার নাম আল্লাহ করিম মসজিদ। মোহাম্মদপুর এলাকার নামকরণে ইসলামী নাম রাখাটা ছিল সেই সময়ের পাকিস্তানি রাজনীতির অংশ, কিন্তু 60 বছর পর এই সময়ে এসেও ওই একই রাজনীতি মোহাম্মদপুরকে এক সন্ত্রাসের জনপদে পরিণত করেছে। শুরুতেই যেমন বলেছিলাম, মোহাম্মদপুর এলাকাটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। নদীর ওপারে কেরানীগঞ্জ। মোগল আমলে বুড়িগঙ্গার আশেপাশেই জনবসতি সীমাবদ্ধ ছিল, কিন্তু স্বাধীনতার পরে এখানে আবাসন ব্যবসা গড়ে ওঠে। বিশেষ করে নদী এবং খাল ভরাট করে জমি দখল করতে চর দখলের মতো লাঠিয়াল বাহিনী গড়ে ওঠে। এ কারণেই 80 এবং 90-এর দশকে দেশের শীর্ষ সন্ত্রাসীদের একটা বড় অংশের আস্তানা ছিল মোহাম্মদপুরে। 90-এর দশকের শীর্ষ সন্ত্রাসী জোসেফ, ইমন, পিচ্চি হেলালের মতো অনেকেই উঠে আসে মোহাম্মদপুর থেকে। একই সাথে মনে রাখা দরকার, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসা বিহারি জনগোষ্ঠীর আবাসও এই মোহাম্মদপুরে। মুক্তিযুদ্ধের পর এখানেই হয় জেনেভা ক্যাম্প, যেটিকে মাদক এবং সন্ত্রাসের আখড়া বলা হয়। অর্থাৎ ঐতিহাসিকভাবেই এলাকাটি সন্ত্রাসের অভয়ারণ্য। এবার শুরুর প্রশ্নে আবার আসা যাক। বুড়িগঙ্গা নদী, খাল সহ সরকারি খাস জমি দখলের সাথে ইসলামী রাজনীতির কি সম্পর্ক? খেয়াল করলেই দেখবেন, যে কোনো দখলদার অবৈধভাবে জমি দখল করতে প্রথমেই একটা মসজিদ বানান, এরপর ধীরে ধীরে সেখানে অন্যান্য স্থাপনা গড়ে ওঠে। এই কৌশলটিকেই এখানে কাজে লাগানো হয়েছে। অর্থাৎ জমি দখলের জন্য যেমন ইসলামকে ব্যবহার করা হয়েছে, আবার জমির দখল রাখতেও ইসলামী রাজনীতিকেই ব্যবহার করা হয়েছে। আর এই কাজে লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে সন্ত্রাসীরা। মোহাম্মদপুরে সন্ত্রাসের বড় পৃষ্ঠপোষক এই আবাসন ব্যবসায়ীরা। এসব কোম্পানির বেশিরভাগেরই আবার আবাসন ব্যবসায়ের লাইসেন্স নেই, রিহাবের সদস্যও নয় তারা। এই আলোচনা আমরা আরেকদিন করব। আজকে যে আলোচনাটি করতে চাইছি তা হলো মোহাম্মদপুরের সন্ত্রাস। পাটালি গ্রুপ, লেভেল হাই গ্রুপ, অ্যালেক্স গ্রুপ, গাংচিল, ডাল্লা গ্রুপ, আকবর গ্রুপ, ল ঠেলা, চেতালেই ভেজাল, টক্কর ল, নাম শুনলেই চক্ষু চড়ক গাছ। ঢাকার মোহাম্মদপুরের সন্ত্রাসী গ্যাংয়ের নাম এগুলো। আদর করে অনেকেই এদের বলে কিশোর গ্যাং, যদিও সদস্যদের বেশিরভাগই যুবক বা মধ্যবয়সী। এক একটা গ্যাং এক এক নামে পরিচিত। পুলিশের হিসাবে মোহাম্মদপুরে এরকম 50টি গ্যাং আছে। এর মধ্যে এখন সক্রিয় আছে 17টি। এক একটা গ্যাংয়ে সদস্য সংখ্যা 5 থেকে 20 জন। পুলিশের হিসাবে এই মুহূর্তে মোহাম্মদপুরে সক্রিয় গ্যাংগুলোর মোট সদস্য সংখ্যা 105 জন। অর্থাৎ এই 105 জনের হাতে জিম্মি মোহাম্মদপুরের 10 লাখ মানুষ। পুলিশ চাইলেই এই 105 জনকে গ্রেপ্তার করতে পারে, মাঝে মাঝে ধরেও, কিন্তু চার্জশিটের দুর্বলতার কারণে জামিনে ছাড়া পেয়ে যায়। গত 60 বছরে কখনোই এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কারণটাও সবাই জানে। একটা পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন। 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতা ত্যাগের পর গত 20 মাসে এখানে 24 জন মানুষ এই গ্যাংগুলোর হাতে খুন হয়েছেন। বেশিরভাগ খুন দিনে দুপুরে, সবার সামনে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায়, তখন রাজনৈতিক দলগুলো অনেকটা ক্লিন চিট পেয়ে যায়, বেড়ে যায় তাদের দৌরাত্ম্য। কিন্তু আইনি ঝামেলা থেকে বাঁচতে তারা সব সময় ব্যবহার করে ক্ষমতাসীন রাজনীতির মুখোশ। বিএনপি মাত্র 2 মাস হলো ক্ষমতায় এসেছে, কিন্তু এরই মধ্যে জানা গেছে মোহাম্মদপুরের 17টি বড় গ্রুপের মধ্যে 12টি পরিচালনা করে বিএনপি নেতারা। কিন্তু মোহাম্মদপুরের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। ছাত্রদল, যুবদল এবং বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী এই সন্ত্রাসীদের হাতে মারা গেছেন। কিন্তু তারপরেও তারা বিএনপির নাম ব্যবহার করেই চলে, যেমনটি আগে আওয়ামী লীগের নাম ব্যবহার করত।
বাস্তবে এদের মূল কাজ জমি দখল, চাঁদাবাজি, ছিনতাই আর মাদক ব্যবসা। আর তাদের মূল আশ্রয়দাতা এখানকার সংগঠিত আবাসন আর মাদক ব্যবসায়ী, যাদের সাথে আবার ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোরও সম্পর্ক আছে। সামনে সিটি কর্পোরেশন নির্বাচনের নানা অনিয়ম সন্ত্রাসে এই সন্ত্রাসীদের লাগবে। সেজন্য এরই মধ্যে ওয়ার্ডগুলো দখলের রাজনীতি চলছে। অলিখিতভাবে ওয়ার্ডের ভাগ বাটোয়ারাও হয়ে গেছে। তবে এই বন্টনে সবাই সন্তুষ্ট নয়, যে কারণে গ্রুপগুলো একে অন্যের সাথে লড়াইয়ে নেমেছে। এই লড়াইয়ে গত সপ্তাহে অ্যালেক্স গ্রুপের প্রধান অ্যালেক্স ইমন খুন হন। আপাতত মোহাম্মদপুরের বাসিন্দাদের জন্য কোনো সুখবর নেই। নির্বাচনী আধিপত্য বজায় রাখার জন্য সন্ত্রাসী গ্রুপের ওপরেই ভরসা রাজনৈতিক দলগুলোর। এমনকি ইসলামের নামে যারা রাজনীতি করে তারাও কম যায় না। কাজেই মোহাম্মদপুরবাসীর কাছে আমাদের একটাই অনুরোধ, সাবধানে থাকুন, নিরাপদ থাকুন। সম্ভব হলে